আসসালামু আলাইকুম। দেশে কিংবা দেশের বাইরে যে যেখানে আছেন সবাইকে আমার কৃষি সহায়ক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমি আজকে আপনাদেরকে দেখাবো ছাগল বা গরু বাছুরের ধরন সংক্রামক রোগ। তো প্রথমে ছাগল দিয়ে শুরু করি। সেটি হচ্ছে টিটেনাস গৃহপালিত পশুর ব্যাকটেরিয়া জনিত একটি মারাত্মক রোগ। এই রোগ সম্পর্কে আজকে আমি আপনাদেরকে জানাবো, বা এই রোগের ঔষধ সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে, এর সমাধান বা এর লক্ষণ সম্পর্কে সকল বিষয়ে আলোচনা করব। তো যাই হোক, প্রথমেই বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনে ক্লিক করে রাখবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো প্রথমে বলে নেই, টিটেনাস গৃহপালিত পশুর ব্যাকটেরিয়া জনিত একটি মারাত্মক রোগ। আমাদের দেশের বাছুর, গরু ও ছাগলের এই রোগটি বেশি পরিলক্ষিত হয়। কারণটি হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম টেট্রাইনিক নামক এক ধরনের ব্যাকটেরিয়া এই রোগের কারণ। সংক্রমণ হচ্ছে প্রধানত এই রোগটি যে কারণে সংক্রমণ হয় বা এই রোগটি যে কারণে হয় সেটি হচ্ছে প্রধানত দুর্ঘটনাজনিত আঘাত, শিং ভাঙা, নাভিতে ক্ষত, বাচ্চা প্রসব, অস্ত্রোপচার ও খোঁজা করা ক্ষতের মাধ্যমে এ জীবাণু সংক্রামিত হয়। লক্ষণগুলো হচ্ছে, এই ধনুসংক্রামক রোগের লক্ষণগুলোর মধ্যে আপনি যেভাবে প্রকাশ পারবেন যে আপনার পশু ধনুসংক্রামক রোগে আক্রান্ত হয়েছে, সেটি হচ্ছে পায়ের গিরা ও ঘাড় শক্ত হয়ে যায়, 2 মাড়ি আটকিয়ে যায়, একে লক জ বলা হয়। 3 পেশি শক্ত হওয়ার সাথে সাথে পেশির কম্পন ও খিঁচুনি দেখা দেয়। 4 যে কোনো শব্দে পশু কেঁপে ওঠে। 5 পশু মাড়ির আটকে যাওয়ার খেতে ও জাবর কাটতে পারে না। 6 পেট ফেঁপে থাকে। 7 জ্বর হয়। 8 শেষে পশু 6 থেকে 7 দিনের মধ্যে না খেয়ে মারা যায়। 8 পশু বেশি হাঁটতে পারে না। 9 পশুর লক জ হওয়ার ফলে খেতে পারে না। আপনার পশু যদি এই ধনুসংক্রামক রোগে আক্রান্ত হয়, কিভাবে যেভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার এই পশু ধনুসংক্রামক রোগে আক্রান্ত হয়েছে, সেটি হচ্ছে যেমন রোগ নির্ণয়। সেটি হচ্ছে পশুর শরীরে ক্ষত হবার ইতিহাস এবং বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ। এর আগে যে লক্ষণগুলো বলা হয়েছে সেই লক্ষণগুলো দেখে এই রোগ শনাক্ত করা যায়। চিকিৎসা দিবেন যেভাবে, বা এই রোগটি হলে যে আপনার ঔষধগুলো আপনাকে খাওয়াতে হবে আপনার পশুকে, সেটি হচ্ছে রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার পরে চিকিৎসায় তেমন কোনো সুফল পাওয়া যায় না। তবে নিম্নবর্ণিত পদ্ধতিতে চিকিৎসার অনেক সময় কিছুটা সুফল পাওয়া যায়। যদি শরীরে ক্ষত পাওয়া যায় তবে হাইড্রোজেন পার অক্সাইডি দ্বারা পরিষ্কার করে দিতে হবে। যেমন ইনজেকশন, এই রোগটি থেকে বাঁচার জন্য যে ইনজেকশন দিতে হবে সেটি হচ্ছে ইনজেকশন স্টোপোপেন 0.5 এসিআই 5 সিসি বিশুদ্ধ পানির সঙ্গে মিশিয়ে প্রতিটি বড় ছাগল বা বাছুর গরুকে দিনে 2 বার মাংসপেশিতে প্রয়োগ করতে হবে, মোট 5 থেকে 7 দিন। তবে অর্ধেক মাত্রা ঔষধ আক্রান্ত স্থানে, বাকি অর্ধেক মাংসপেশিতে দিলে ভালো ফল পাওয়া যায়। ইনজেকশন যেমন 2 হচ্ছে ইনজেকশন লার্গাটিল রনি পপুলেন্স 5 ml থেকে 8 ml মাংস বা শিরায় 4 ঘন্টা পর পর দিতে হবে। এই রোগটি থেকে আপনি প্রতিরোধ ব্যবস্থা করবেন যেভাবে, বা এই রোগ থেকে আপনার প্রতিরোধ এই রোগটি যাতে আক্রান্ত পশু না হয় সে বিষয়টি হচ্ছে, 1 প্রতিরোধক হিসেবে খোঁজাকরণ, প্রসব, ক্ষত ইত্যাদির সময় ইনজেকশন টেটাভ্যাক্স 1 ml মাংসপেশিতে দিতে হবে। 2 পশুর শরীরে কোনো ক্ষত হলে সেখানে যে কোনো একটি অ্যান্টিসেপটিক ঔষধ লাগানোর মাধ্যমে এ রোগ অনেকাংশে প্রতিরোধ করা যায়। তো যাই হোক সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্ত। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার কৃষি সহায়ক চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে আমার কৃষি সহায়ক চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।